আজকে একটি বিপরীতধর্মী ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওর বিষয়টি হলো স্বামীর কাছে কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আমি আজকে শুধু মেয়েদের নিয়েই আলোচনা করব যে স্বামীর কাছে কিভাবে তার স্ত্রী নিজেকে আকর্ষণীয় করবে। পরবর্তী ভিডিওতে আমি বলবো যে স্ত্রীর কাছে কিভাবে স্বামীকে আকর্ষণীয় করে তুলবেন। এই বিষয়টি নিয়ে বর্তমান কিন্তু অনেক আলোচনা, পর্যালোচনা প্লাস অনেক কমেন্টস এসে থাকে। অনেক পুরুষ কমেন্ট করে থাকে যে আমার স্ত্রীর কাছে গেলে সেক্সুয়াল পারফরমেন্স আসে না, অর্থাৎ ইচ্ছা হয় না, উত্থানও হয় না। কিন্তু যদি বাইরে কোনো সুন্দর মেয়ের দিকে তাকাই, কোনো সুন্দর মেয়েকে দেখি, অথবা বাইরে যদি কোনো পার্টনারের কাছে যাই, সেখানে ইচ্ছা উত্থান সবই হয়, কিন্তু নিজের স্ত্রীর কাছে হয় না। তো এটার কি কোনো চিকিৎসা আছে? আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তখন যে এর চিকিৎসাটা কি দিব। আবার অনেক স্ত্রী কিন্তু বলে থাকে যে তার স্বামী, তার প্রতি কোনো আকর্ষণ থাকে না। বেডে ঘুমোতে গেলে সে যে পাশে থাকে তার বিপরীত পাশে ঘুরে ঘুমিয়ে থাকে, তার প্রতি কোনো আকর্ষণ নেই। কি করব? আসলে এটা তো চিকিৎসার বিষয় না। যখন চিকিৎসার বিষয় না, তখন নিশ্চয়ই কিছু উপদেশের বিষয়, কিছু সাজেশনের বিষয়। এই জন্যই আমি এটা আজকে ভিডিও আকারেই সামনে নিয়ে আসছি। তো এখন স্বামীর কাছে আকর্ষণীয় হতে হলে মেয়েদের কিছু গুণে গুণান্বিত হতে হবে। আসলে ছেলেরা প্রেম ভালোবাসা কিন্তু অনেকের সঙ্গেই করতে পারে। এক্ষেত্রে কিন্তু কোনো গুণ দোষ এসব কিন্তু দেখে না, কিন্তু যখন সে বিয়ে করতে যাবে তখন সে কিন্তু গুণগত একটা স্ত্রী কিন্তু খুঁজে থাকে। তো এই জন্য স্ত্রীকে পারফেক্ট হতে হবে। পারফেক্টটা কি? প্রথম থেকেই একদম অ্যাট ফার্স্ট যেদিন আপনার বিয়ে হবে, বাসর করে যাবেন, সেদিন থেকে চেষ্টা করবেন যে আপনার স্বামী কি পছন্দ করে, কি অপছন্দ করে, এটাই প্রথমে আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত বুঝতে হবে, দ্বিতীয়ত স্বামীকে সহবাসে সুখ দিতে হবে। তৃতীয়ত হলো তাকে তার সামনে মার্জিত হতে হবে। তার চলাফেরা, ড্রেস সব দিক থেকে মার্জিত হতে হবে। তো এখন স্বামীকে বুঝতে হলে অনেক স্বামী কিন্তু প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী নম্র, ভদ্র, ধার্মিক এটা হোক। তো এই জন্য স্ত্রীকে নরম ভাষায় কথা বলতে হবে। স্বামীর সঙ্গে কোনো তর্কে জড়ানো যাবে না। স্বামী কোনো কথা বললে চুপ থাকতে হবে। স্বামী যদি কোনো এমন কথা বলছে যে সেটা যুক্তিসঙ্গত না, সেখানে তাকে নম্রভাবে একবার দুবার বোঝানোর চেষ্টা করতে হবে, তারপর চুপ হয়ে যেতে হবে। যখন সে ঠান্ডা হবে, যখন তার মন মানসিকতা ভালো থাকবে, তখন আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, স্বামীর সামনে সবসময় অর্থাৎ স্বামীর সঙ্গে তর্কে জড়ানো যাবে না কখনো। স্বামীর যে আত্মীয় স্বজন থাকবে, তার বাবা মা, ভাই বোন সবাইকে সম্মান করতে হবে, এবং তার বাবা মাকে নিজের বাবা মা মনে করতে হবে, তার ভাই বোনকে নিজের ভাই বোন মনে করতে হবে। তাদের ভিতরে অনেক দোষ ত্রুটি থাকতে পারে, নিজের মা বাবা ভাই বোনের ভিতরে কিন্তু দোষ ত্রুটি থাকে। সেই দোষ ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। বাবা মা বকা দিতে পারে, বাবা মা ভালোবাসতে হবে, অর্থাৎ নিজের সবকিছু মনে করতে হবে। তাহলে দেখবেন যে আপনি আপনার স্বামীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন, বিশ্বস্ত হয়ে উঠবেন। আপনার স্বামী যতই আপনাকে বলুক আমি সবার থেকে ভালোবাসি, তুমি আমার কাছে অনেক প্রিয়, কিন্তু
যদি তার বাবা মার সঙ্গে ঠিক ব্যবহার না করেন, তার ফ্যামিলির লোকজনের সঙ্গে মনে কষ্ট দিয়ে কথা বলেন, ব্যবহার করেন, তখন কিন্তু সে কষ্ট পাবে, আপনাকে বুঝতে দেবে না, এটা মনে আস্তে আস্তে জড়াতে থাকবে। তাহলে এই দিকটা প্রথমে আপনার খেয়াল করতে হবে যে স্বামীর মন মন মতো চলার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হলো, প্রত্যেকটা স্বামী কিন্তু স্ত্রীর কাছে কি চায়? সুখ চায়। অর্থাৎ এই পৃথিবীটা টিকে আছে কিন্তু বংশ, অর্থাৎ বংশবৃদ্ধি হচ্ছে কিন্তু যৌন মিলনের মাধ্যমে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় কিন্তু যৌন মিলনের। স্বামীকে যত সুখ দিবেন স্বামী সুখী হবে, এবং আপনাকে স্বামী যত সুখ দেবে আপনি তত সুখী হবেন। তাহলে যৌন মিলনের মাধ্যমে একে অপর সুখ পাওয়া যায়। সেই যৌন মিলনে স্বামী যেমন আপনাকে ফোর ফেলে করবে, আদর করবে, ভালোবাসবে, অপরূপভাবে আপনিও আপনার স্বামীকে সেভাবে ভালোবাসবেন। আপনাদের যেমন কিছু সেনসিটিভ জায়গা আছে যেখানে আদর করলে সেক্স উত্তেজনা আসে, পুরুষদের অর্থাৎ আপনার স্বামীরও কিছু সেনসিটিভ জায়গা আছে সেখানে আদর করলে, ভালোবাসলে তার সেক্স উত্তেজনা আসে। এটা কিন্তু চরম একটা আকর্ষণ। কিন্তু এই আকর্ষণটা কিন্তু সে আপনার কাছে খুঁজে। স্বামী তো আপনার কাছে ভাত কাপড় চায় না, কিছুই চায় না। কি চায়? যে তার স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর কেয়ার, এটাই কিন্তু চায়। এই জন্য সহবাসের সময় স্বামীকে পর্যাপ্ত করতে হবে। এবং অনেক স্বামী আছে যে যৌন অক্ষমতায় ভুগছেন, যারা স্ত্রীর কাছে যাইতে পাচ্ছেন না, স্ত্রীর কাছে গেলেও তার উত্থান হয় না, লিঙ্গ উত্থান হয় না, বা সহবাসে সময় দিতে পারে না। তাদেরকে কিন্তু মনে কষ্ট দিয়ে কখনো কথা বলা যাবে না যে তুমি পারছো না, তুমি আমাকে সুখ দিতে পারছো না। অনেক ভাবির স্বামী অনেক সুখ দেয়, অনেক অন্যের তুলনা তার সঙ্গে করা যাবে না, তো তুমি সময় দিতে পারছো না, এগুলো বলা যাবে না। তাকে বোঝাতে হবে এটা কোনো বিষয় না, এটা হয়েই থাকে, এটা হতেই পারে। এইভাবে উৎসাহ দিয়ে তাকে কি করতে হবে? তার খাবার দাবার দিকে কেয়ার রাখতে হবে, মনে সাহস যোগাতে হবে, মন প্রফুল্লতা রাখতে হবে, এবং সর্বোপরি আপনি নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাকে উৎসাহ দেবেন যে এটা চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। কারণ পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। কিছু কিছু কারণে 30-এর পরে যে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে, সেটা 40, 50, 60, 70 বছর বয়সে হতে পারে। সঠিক চিকিৎসায় আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই জন্য স্বামীকে উৎসাহ দিতে হবে, তাকে ডাক্তারের কাছে নিতে হবে, এবং স্বামীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, নম্র ভদ্র ব্যবহার করতে হবে। স্বামী যখন বাসায় থাকবে সবসময় স্বামীর পাশে পাশে থাকতে হবে, কারণ স্বামীর পাশে পাশে থাকলে যে একটা হরমোন আছে, ডোপামিন যে হরমোন, এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় এবং আকর্ষণ কিন্তু বাড়িয়ে দেয়। এই জন্য স্বামীর পাশে পাশে থাকতে হবে, তার সেবা যত্নে থাকতে হবে। কারণ স্বামী তো সবসময় বাসায় থাকে না, চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য বাসায় বাইরে থাকে, নির্দিষ্ট সময় বাসায় আসে। এটা কিন্তু স্ত্রীর আকর্ষণেই কিন্তু আরো বেশি সে চলে আসে। অনেক স্বামীরা কিন্তু ব্যবসা শেষে, অফিস শেষে বাইরে একটু আড্ডা দেয়, বন্ধুদের সঙ্গে একটু চা খায়, গল্প গুজব করে, কিন্তু আপনার ভালোবাসায় যদি সে মুগ্ধ হয় তাহলে কিন্তু সে চলে আসবে, আড্ডা দিবে না। আড্ডা দিলেও কি করবে? বাসায় এসে আপনাকে নিয়ে বাইরে বেরোবে, এবং তার কাজের বাইরে সে কখনো বাইরে সময় দিবে না। এটা সেক্সুয়াল দিক থেকে যে পারফরমেন্সটা বললাম। আরেকটা হলো যে ড্রেস। প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী মার্জিত হোক, স্মার্ট হোক, এবং সেই স্মার্টটা যে তাকে উলঙ্গ অবস্থায় থাকতে হবে, আধা উলঙ্গ অবস্থায় থাকতে হবে সেটা না। আপনাকে ভদ্র মার্জিত ড্রেস পরতে হবে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে স্বামী যখন স্ত্রী নির্বাচন করে তখন কিন্তু সেই কোয়ালিটির স্ত্রীকে সে কিন্তু নির্বাচন করে থাকে, যে স্ত্রী ভদ্র মার্জিত হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু আলাদা। সেহেতু আপনাকে পর্দার সঙ্গে থাকতে হবে, বা স্বামীর সঙ্গে যখন বাইরে যাবেন তখন পর্দায় থাকতে হবে। আপনি বোরখা যদি না পরেন, ড্রেস পরতে হবে, ঢিলাঢালা জামা পরতে হবে, মাথায় হেজাব নিতে হবে। স্বামীরা কিন্তু যতই এইগুলো, তারা কিন্তু ওই সিনেমায় অথবা বাইরের মেয়েদের এটা দেখতে পছন্দ করে, নিজের স্ত্রীকে কিন্তু এটা পছন্দ করে না। এই জন্য পর্দায় থাকার চেষ্টা করবেন।
সারাদিন যে ড্রেস পরে থাকবেন, সকালে স্বামী দেখে গেছে একটা ড্রেস পরে, এসে দেখলো সেই অবস্থায় আছেন, বেডে গেছেন সেই অবস্থায় গেছেন, এটা কিন্তু তারা পছন্দ করে না। আপনি স্বামী আসার পূর্ব মুহূর্ত, তখন তো জানা যাবে যে স্বামী কখন আসবে, অথবা স্বামী যখন আসবে তখন তো আপনাকে অনেক সময় নক করেই আসে, ফোন দিয়ে আসে যে বাসায় আসবো। তো আপনাকে ড্রেস চেঞ্জ করতে হবে, সুন্দরভাবে চুল চিরুনি করতে হবে, ফ্রেশ হতে হবে। প্রয়োজনে যদি কাজকর্ম করেন, গা হাত পা ঘেমে যায়, তা গোসল করে নিতে হবে। নাহলে হাত মুখ দিয়ে সুন্দরভাবে একটু সেজে গুজে পরিপাটি হয়ে থাকবেন। এসে যখন কলিং দিবে, যখন Low ডাকবে, battery. আপনি দরজা Please খুললে charge. অথবা আপনাকে এক নজরে দেখলে তার ভালো লাগবে, মার্জিত, অনেক সুন্দর লাগবে। এই আকর্ষণে কিন্তু সে কোথাও যাইতে পারবে না, পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, সে অন্য মেয়ের দিকে তাকাবে না, অন্য ভাবের সঙ্গে আপনাকে তুলনা করবে না। সেহেতু আপনাকে ড্রেস আপ ঠিক রাখতে হবে। পাশাপাশি স্বামীকেও সুন্দর ড্রেস রাখার চেষ্টা করতে হবে, প্রতিদিন অফিসে যাওয়ার সময় গুছিয়ে দিতে হবে, স্বামীর দায়িত্ব পালন করতে হবে, জুতাটা পরিষ্কার করতে হবে। এই যে একটা আকর্ষণ। এবং বিছনা সবসময় পরিপাটি রাখতে হবে। দু একদিন পর পরে আপনার সামর্থ্য অনুযায়ী বিছনায় যে চাদর থাকে, যেটা থাকে, বালিশ থাকে, বালিশের কাভারগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একটু সুগন্ধে রাখতে হবে যেন ময়লার কোনো গন্ধ না আসে। এভাবে স্বামীকে সেবা যত্ন করলে আপনার ড্রেস ছাপ, আপনার চেহারা, আপনার যে চেহারাই হন, কালো হন না কেন, সেটাই স্বামীর কাছে ভালো। স্বামী সবসময় চায় যে তার স্ত্রীর ব্যবহার ভালো, Low battery. Please মার্জিত হোক, charge. স্মার্ট হোক। আর সেই স্মার্টটা কিন্তু ওই উলঙ্গ অবস্থান না, সেটা ভদ্র মার্জিত ভাবে। বাচ্চা কাচ্চাগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, পরিবারটাকে গুছিয়ে রাখতে হবে, পরিবারের সদস্যকে গুছিয়ে রাখতে হবে। তাহলেই আপনি আপনার স্বামীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ।